বলো না আমাকে আজকে কেমন লাগছে? খুব সুন্দর। সত্যি? হ্যাঁ। তোমাকেও না খুবই সুন্দর এবং খুবই স্মার্ট লাগছে। তাই নাকি? একদম। আজি মনে হারাতি যদি চাই একসাথে। তাই নাকি? আজি মনে হারাতি যদি চাই একসাথে, আজি মনে হারাতি যদি চাই একসাথে, বলো হবে কি গো সঙ্গী আমার? সাথী ও সাথী, সাথী ও সাথী, আজি মনে হারাতি যদি চাই একসাথে, আজি মনে হারাতি যদি চাই একসাথে, বলো হবে কি গো সঙ্গী আমার? সাথী ও সাথী, সাথী ও সাথী। আজি মনে হারাতি যদি চাই একসাথে, আজি মনে হারাতি যদি চাই একসাথে, বলো হবে কি গো সঙ্গী আমার? সাথী ও সাথী, সাথী ও সাথী। আজকের একই দিনে একই সঙ্গে শুধু এনজয় করবো, এনজয়। হ্যাঁ একদম একই সঙ্গে একই তালে। Cheers! এই শালা! इस तेरा ससुर से अगलगा तो कसम पैदा होती है, लेकिन मेरा ससुर से अगलगा तो कसम पैदा होने वाला है। तू याद रख, मैं किसी से डरता नहीं। কে কে আপনি? আমি অস্তরাগ শেষ বিকেলের কেউ বলে কত না বলা নিরালাদপুর, আবার কেউ বলে নিভে যাওয়া দ্বীপের ধোঁয়া ভরা শিখা, মেটানো ক্ষণিকে রক্ষিত সভ্যতার দৃঢ় আবেগকে দুপায়ে মারিয়ে ধরে কেন কেন নিজেকে হতে চাচ্ছ দ্বিচারিতা? কেন হতে চাচ্ছ বেশ্য? লজ্জা! এই যে সকল নারীর লজ্জা। লজ্জা আমার হয়, লজ্জা হয় আজকের দিনের বাবা মায়েদের, কারণ পিতা মাতা দিবসে সন্তানরা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলে যায়, কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে লভারকে ফুল দিয়ে কিস করতে কেউ ভোলে না। এই শালা সে কামনায় রঙিন স্বপ্ন দেখা মহাপাপ, তাই বাস্তবতাকে নিয়ে করছেন আপনি অনুতাপ। অনুতাপ অনুতাপ নয়, এটা হলো আমার যন্ত্রণা। যেসব সন্তানরা নিজের গর্ভধারিণী মাকে লাথি মেরে স্ত্রীকে সম্মান করে, তাদের দেখে আমার অনুতাপ নয়, অনুতাপ নয়, তাদের দেখে যে আমার বড় যন্ত্রণা হয়। আপনি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছি। কারণ স্মৃতির পাতায় হাতড়ে বেড়াই 20 বছর আগের কথা। যৌবনের উন্মাদনায় হারিয়ে ফেলেছি জীবন নদীর ধারাপাত। সত্যি করে বলুন তো আপনি কে? আপনাকে থেকে মনে হচ্ছে কি পৃথিবী এক পাঠশালা, নেই কারো হুঁশ। মানবিকতা হারিয়ে বিবেক হয়েছে অমানুষ। মন খোঁজে মনে রে মানুষ, মন খোঁজে মনে রে মানুষ, মন খোঁজে মনে রে মানুষ, মন খোঁজে মনে রে মানুষ। শিশু আমাদের সম্পদ, সুশিক্ষায় শিক্ষিত করুন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, নেশা থেকেই বিরত থাকুন। সুধী
সমবেত অনুষ্ঠান অনুরাগী দর্শক মণ্ডলী তথা আয়োজক মণ্ডলীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন না আমরা সাম্প্রদায়িক সংঘাত ভুলে সম্প্রীতি বজায় রেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই আনন্দমুখর অনুষ্ঠানের মধ্যে। নদীর জন্য মোহনা, পাহাড়ের জন্য ঝর্ণা, আপনাদের জন্য রহিল শুভ কামনা। নমস্কার। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত খরিদ আমাদের মাইকের হরেনগুলি বাঁধা আছে সেগুলো কেউ এদিক কিংবা ওদিক ঘোরাবেন না। যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের মিউজিশিয়ান মাস্টারমশাইদের পাশে মোবাইল ব্যবহার করছেন, দয়া করে মোবাইলগুলি সাইলেন্ট মোডে রাখবেন, নাহলে পরে এতে আপনাদের গান শুনতে বা আমাদের গান শোনাতে অসুবিধা হতে পারে। এই দলটি বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন দল মালিক অরূপ হালদার, দূরাভাষ 8016452106। একই মালিকের তিনটি গাজন দল, দি জনপ্রিয় ও স্বপ্নমহল গাজন তীর্থ এবং দি সেভেন স্টার গাজন সংস্থা। চরিত্র চিত্রায়নে ক্লাসিক্যাল কমেডিয়ান হিরো গাজন স্মার্ট বয় লব কুমার মণ্ডল, গাজন ড্রিম গার্ল মিস মামনি, কমিক সম্রাট সাধন হালদার, নীল আকাশের সুক্তারা অমিত কুমার, কমিক কম্পিউটার সুকুমার হালদার, লিটল ম্যান 3 ফুট মাস্টার গৌর, প্রতিভাময়ী কুমার লব, গাজন প্রিয়া কাশীরাজ হালদার ও গাজন সুপারস্টার কৌশিক মণ্ডল। একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে। আমার গানের সুর চিরকাল চিরদিন, আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে, জানি যে একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে। সুর ও আবহ মুখ্যযন্ত্রী মাস্টার শক্তিময় হালদার, বিন্দু বাদনে মাস্টার সুমিত শিকারী, ইলেকট্রিক প্যাড মাস্টার তাপস শিকারী। এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো, এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো। রামধনু রং ছড়িয়ে দিয়ে, রামধনু রং ছড়িয়ে দিয়ে তোমাদের মনে ছবি আঁকবো, এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো, এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো, তোমাদের মাঝে বেঁচে থাকবো, তোমাদের মাঝে বেঁচে থাকবো। আলো কৃষ্ণকালী ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার বিধান, ধ্বনি কৃষ্ণকালী সাউন্ড নিয়ন্ত্রণে মিরাকেল অপারেটর মাস্টার জলধর, গদিঘর সিদ্ধিপেড়িয়া বাজার লক্ষ্মীকান্তপুর, দল মালিক অরূপ হালদার, ম্যানেজার মাস্টার বিধান, পরিচালনায় কাশীরাজ হালদার ও মাস্টার তাপস। শুরু করছি 1430 ও 31 বঙ্গাব্দের গাজন মহাকাশের এক ঝাঁক স্টার শিল্পী সমন্বয় চ্যালেঞ্জ নয় চমক লাগাতে এগিয়ে আসছে হালদার প্রোডাকশনসের বর্ষসেরা গীতি আলেখ্য রেনেসাঁস মাস্টার, শতদল লস্কর রচিত কাশীরাজ হালদার, কৌশিক মণ্ডল, লব কুমার মণ্ডল অভিনীত পৃথিবী এক পাঠশালা, নেই কারো হুঁশ, মানবিকতা হারিয়ে বিবেক হয়েছে অমানুষ।
তাই মন খোঁজে মনের মানুষের। আসুন দেখি 25 বছর আগের ঘটনা। প্রেমেরই বাঁধনে বেঁধেছি এ মনে, বলো বাঁধবে যে বাসা। প্রেমেরই বাঁধনে বেঁধেছি এ মনে, কবে বলো বাঁধবে যে বাসা। আন মনে একা ভাবি তোমারই কথা, আন মনে একা ভাবি তোমারই কথা, তুমি যে মোর হৃদয়েরই ভালোবাসা। লা 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 লা। আমার সোনা অনন্যা, অনন্যা, এই তুমি এসে গেছো? তুমি তো খুব আনন্দে আছো। এসো আমার কাছে, সরে এসো। এই একদম ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে আমি ছুঁয়ে দেবো কিন্তু। না, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে 6 মাস পরে চাকরি থেকে বাড়ি ফিরেছি, আমারে মন তোমাকে কিছু বলতে চায়। আরে বাবা, তার জন্য কটা দিন আমাকে সময় দাও। তুমেরা দিল রুবা, আমি যখন যেটাই চাই সেটাই পাই তোমার কাছে। আজ আমায় দিতেই হবে। আরে বাবা, তোমার সন্তানকে তুমি নেবে, এই নাও তোমার সন্তান। দেখো আমাদের সন্তান কত সুন্দর হয়েছে না? তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমার শরীর না এখন হিংস্র বাঘের নেই। আমারে মন এখনই তোমাকে কাছে পেতে চায়। ও রাবু, ছি, তুমি এত নীচ একটা জানোয়ার। অনন্যা, তুমি কি বলছো অনন্যা? ঠিকই বলছি, জানোয়ারকে জানোয়ার হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না। হোয়াট ডু ইউ মিন? বিকজ মানুষ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। একটা নারীর প্রতি তুমি এমন জঘন্য ব্যবহার করতে পারলে। অনন্যা, বাহ, সুন্দর সুন্দর তোমার মুখের বলি। আমি জানি একটা পোষা কুকুরকে পোষ মানানো যায়, কিন্তু তোমাকে নয়। তাছাড়া তুমি মনে হয় ভুলে গেছো, মহাভারতের দ্রৌপদীর পঞ্চস্বামী থাকতেও সে কিন্তু কর্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল। মদ ছাড়া মানুষ বাঁচতে পারে, তবু মানুষ মদ খায় যন্ত্রণা ভোলার জন্য। দ্রৌপদী কর্ণের প্রতি আকৃষ্ট ছিল ঠিকই, কিন্তু নারীত্ব দেয়নি, তাই সে সতী। আর মহাভারত যাকে সত্যবাদ যুধিষ্ঠির বলা হয়, সে কিন্তু মিথ্যা বলেছিল। স্টপ ইট! তোমার ভাষণ শুনতে এখানে আসেনি। তাছাড়া তোমরা নারীরা একটা দেশলাই কাঠের মতো ধপ করে জ্বলে ওঠো আর খপ করে নিভে যাও। এর বেশি আর কিছু না অনন্যা, এর বেশি আর কিছু না, এর বেশি আর কিছু না। Ornavo, mind it, do not take the wrong decision. I refuse to you and I appeal to divorce. অনন্যা, তোমার কি মনে পড়ে সে অতীতের দিনগুলোর কথা? ঢেকে পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। জানো না জানো, এখনকার দিনে না সমাজের বুকে মুড়ি মুড়কির মতো মেয়ে অনেক পাওয়া যায়। আর আমি না হয় ব্যাস, enough is enough. সময় তোমাকে বুঝিয়ে দেবে মুড়ি মুড়কিটা কি। অনন্যা, অনন্যা, অনন্যা! जा साला, मेरा बीबी हमको दुश्मन बनाए এখান থেকে চলে গয়া। অনন্যা, তুমি কেন বুঝতে পারছো না আমি যে তোমাকে বড় ভালোবাসি? অনন্যা, তুমি চেও না, তুমি আমার কাছে ফিরে এসো। और इस दिल में क्या रखा है
तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही प्यार छुपा रखा है। चीड़ के देखे दिल मेरा तो, चीड़ के देखे दिल मेरा तो तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है। মিস্টার দত্তবাবু, আপনার নামে কোর্ট অর্ডার আছে। কোর্ট অর্ডার? বাট হয় আপনার এগেনস্ট আপনার নামে তো 10 জনের অ্যাপিল জমা করেছে। হোয়াট ডু ইউ মিন? যা বলার আপনি কোথায় গিয়ে বলবেন। বিকজ আরে দত্তবাবু, আপনার মতো একজন অনেস্ট পারসন এমন কাজটা আপনি করলেন কিভাবে? না উকিল সাহেব, ছি দত্তবাবু, ছি উকিল সাহেব, ছি 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 ছি। উকিল সাহেব, আমি আসি, আমি আসি, আমি আসি। উকিল সাহেব। ওরে খোকা, তোর মায়ের চোখে আমি আজ বড় অপরাধী রে। তোর মাকে একটু তুই বোঝা না। অনন্যা, অনন্যা তুমি কোথায়? অনন্যা, আমি জানি আমি যে নারীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছি, কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো আমি যে তোমার স্বামী। ও শিট! অর্ডার, অর্ডার, অর্ডার। মিস অনন্যা দত্তের অ্যাপিল অনুযায়ী মিস্টার অরুণাভ দত্তকে সাক্ষ্য ও প্রমাণ মিলে যাওয়ায় ভারতীয় দণ্ডবিধি ৭৬ ধারা অনুযায়ী মিস্টার অরুণাভ দত্তকে ৩ বৎসরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সাথে সাথে আদালত একথা জানায় যে মিস্টার অরুণাভ দত্ত পুনরায় অ্যাপিল করিতে পারিবে এবং অ্যাপিল আদালত মঞ্জুর করিবে। না, এটা হতে পারে না অনন্যা। আমি যে তোমার স্বামী, আমার বিরুদ্ধে এমনটা করা মানায় না অনন্যা। তুমি এমনটি করো না, ফিরে এসো আমার কাছে। तुम्हें क्या बताओ कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम्हें आसरा हो। तुम्हें क्या बताओ कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम्हें आसरा हो। मैं आशा की लड़िया न रह पियोती, अगर तुम न होती, अगर तुम न होती, हमें और जीने की चाहत न होती, अगर तुम 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 न होती। অনন্যা, উকিল সাহেব, উকিল সাহেব, উকিল সাহেব, আপনি কি করলেন? আরে আমার কিছু করার নেই, আমি তো আইনের কথা বলবে। আপনি মিথ্যা সাক্ষী দিলেন কেন? আমি তো সাক্ষ্য প্রমাণের কোনো প্রমাণপত্র আপনাকে দেখাইনি। আরে শুধু টাকা দিয়েছিলেন তাই তো। আজ যেমন করে অর্থের বিনিময়ে তোমার বাবা আমার বাড়ির পুত্রবধূ হতে দেয়নি, ঠিক ঠিক তেমনি করে আমি তোমার সঙ্গে অন্য সংসার করতে দেবো না। না, আন্ডারস্ট্যান্ড? না, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। না, হতে পারে না।
আমার প্রেম, আমার ভালোবাসা আমি শেষ হতে দেব না। অরুণাভ, তুমি কোথায়? আমি আসি। এই তো আমি এখানে। এই অনন্যা, না ওঠো। এই অনন্যা, তোমার ওই পায়ের জুতোটা খুলে না আমার গালের পাটি দুখা লাগিয়ে দিয়ে ওই কোর্টে গিয়ে আমার নামে ধর্ষণের আপিল করো গে যাও। অরুণাভ, তুমি মদ খেয়েছো? তোর বাপের পয়সায় খেয়েছি। একটা চরিত্রহীনী লম্পট মদ খাবে না তো কি খাবে রে? সীতাভোগ খাবে, সীতাভোগ। অরুণাভ, তুমি বিশ্বাস করো। বিশ্বাস কাকে করব? তোমাকে? তোমাকে আমি বিশ্বাস করব? জানো না, আমার মানা সর্বদা একটা কথা বলতো, যাদের মাথায় লম্বা চুল তাদেরকে বিশ্বাস করাটাই ভুল। কারণ সত্যতে তা দাপট করলে ওই নারীর জন্যই ধ্বংস। নারী যদি ধ্বংস হয়ে যেত তাহলে নারীর তৈরি কারখানায় এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। Stop it! Stop it! Now going to far from my house. আমাকে কারখানার ভয় দেখাচ্ছিস? আমাকে কারখানার ভয় দেখাচ্ছিস? তবে শুনে রাখ, তোদের ওই কারখানায় না এই পুরুষ নামক লেবারটা না থাকলে ওখানে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। ওখানে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। ওখানে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। অরুণাভ, ফিরে দিতে এলাম তোমার হিসাব। এই নাও, এই নাও। দুষ্টের ছলের কোনো অভাব হয় না। তাছাড়া তুমি যে নারী, তুমি যে বড় ছলনাময়ী। আচ্ছা, বলতে পারো আমার কোন ছলনায় এসেছ এই অভাগাকে সম্মান জানাতে? অরুণাভ, ভুল না করলে মানুষ শিক্ষা নিতে পারে না। তাই ভুলের মাসুল দিতে আমি যে বিষ খেয়েছি। এটা হতে পারে না। আমি যে তোমাকে বড় ভালোবাসি অরুণা, তুমি এমনটি ভুল করতে পারো না। অরুণাভ, যাবার সময় শুধু একটা কথা বলে যাই, আমার এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ অনন্যা, এই অনন্যা, অনন্যা! যে ছিল আপনজন ভেঙে যে ছিল আপনজন ভেঙে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল?
সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপন ভেঙে দিয়ে যে ছিল আপন ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলি সব কেন মুছে গেল